আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি নির্মাণ করতে যাচ্ছি ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপার সম্বন্ধে। এই যে দেখুন, একটি ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার নদীতে ঘুরে বেড়াচ্ছে এবং দুটি কুকুরের সাথে ফাইট করছে। দর্শক বন্ধুরা, 1797 সালে প্রাণী বিজ্ঞানী এই সাপটি প্রথম আবিষ্কার করে এবং ওনার ডায়েরিতে এই সাপটির ব্যাপারে লিপিবদ্ধ করে যায়। ওনার নাম অনুসারে এই সাপটির নামকরণ করা হয় রাসেল ভাইপার। এই সাপটি মূলত ডিম দেয় না, এই সাপটি সরাসরি বাচ্চা দেয়, তাই আমরা এটাকে স্তন্যপায়ী প্রাণী বলতে পারি। এবং এই সাপটি এতটাই বিষধর যে এই সাপটি কামড় দিলে 1 ঘন্টার মধ্যে সে যদি ভ্যাকসিন না নেয় সেক্ষেত্রে মারা যাওয়ার ঝুঁকি 75% থেকে যায়, এবং কি ভ্যাকসিন নেওয়ার পরেও 25 দিন পর্যন্ত তার মৃত্যু ঝুঁকি থেকে যায়। খুবই ভয়ঙ্কর একটি সাপ। এটি গত কয়েক বছর পূর্বেও বাংলাদেশে তেমন বংশবিস্তার লাভ করতে পারেনি, গুটি কয়েকটা জেলায় উপদ্রব ছিল, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে প্রায় 40টি জেলায় এই সাপটি ভয়ঙ্কর রূপে দেখা দিচ্ছে। ভারত থেকে নেমে আসা পানির ঢলে পানির স্রোতে এই সাপটি ভেসে আসতেছে এবং এই সাপটি এই ভারতীয় উপমহাদেশেই দ্রুত বংশবিস্তার করতে পারে এবং তার বাস উপযোগী। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা অবশ্যই সাবধানে থাকবো এই সাপের ব্যাপারে, এবং সাপে কামড় দিলে আমরা যেন অতি দ্রুত ভ্যাকসিন নিতে পারি এবং হসপিটালাইজ হই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই রাসেল ভাইপার সম্বন্ধে আমরা আরো সচেতন হব এবং এই সাপ থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় সেই চেষ্টা করব। ভালো থাকবেন, আবারও হাজির হব নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।